অবশ্যই আমরা একটা স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করি, কারণ আমরা বিশেষ করে তদন্ত থেকে আমরা যে 1 মাস হাড়ভাঙা পরিশ্রম করলাম, অবশ্যই আমরা আশা করি যে নির্বাচন কমিশন একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে। ভোট হওয়ার কথা ছিল 30 তারিখে, কিন্তু হয়নি। এবং এটা সত্যি কথা বলতে যে শুধু আমার না, প্রায় সম্পূর্ণ শিক্ষার্থীর উপরে একটা প্রভাব পড়েছে এর মধ্যে, যে একটা হতাশা যে আদৌ কি হবে কি হবে না। এবং যেহেতু আগামীকাল হচ্ছে, তো অবশ্যই আমি প্রত্যাশা করি যে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমাদের 30 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু সকালে একটা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে আমরা অনেক ব্যথিত ছিলাম। তবুও আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান প্যানেল থেকে প্রত্যেকটা সেন্টারে আমাদের যারা ছিল পোলিং এজেন্ট, তারা সবাই সময় মতো সকাল 7টায় এসেছিল। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা নির্বাচন করার জন্য করেছিলাম, কিন্তু প্রশাসন আমাদের কারোর সাথে কোনো আলোচনা না করে আমাদের নির্বাচনটা তারা স্থগিত করে দেয়। তো এর পরবর্তীতে আমরা আন্দোলন করি এবং প্রশাসনকে অনেক প্রেশার দিয়ে থাকি। তার ফলে তারা 6 তারিখে নির্বাচন দেওয়ার কথা বলে এবং নির্বাচন 6 তারিখে হবে আগামীকাল, এবং অনেক উৎসবমুখর পরিবেশ চলছে, সবাই প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। আশা করি নির্বাচন অনেক সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এবং আমাদের জগন্নাথে দেখবেন প্রত্যেকটা ক্যান্ডিডেট এবং প্রত্যেকটা দলের মাঝে যে একটা সকলে একসাথে কাজ করা হয়, জাকসুতেও এর প্রতিফলন আপনারা দেখতে পারবেন। নির্বাচিত হলে আমাদের জবিয়ানদের যে প্রথম সমস্যা, আমাদের হচ্ছে জানুয়ারির মধ্যে 70% স্টুডেন্টের মধ্যে আবাসন ভাতা দেওয়ার কথা বলা আছে। এটা যাতে নিশ্চিত করা হয় সেই জন্য কার্যকরী ব্যবস্থা নিব, এবং আমাদের যে প্রাণের স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস, এটা যাতে অধিক সংখ্যক শ্রমিক দিয়ে দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় ব্যবস্থা করে, এবং আমাদের যে হলগুলো আছে বাণী ভবন, ডক্টর হবিবুর রহমান হল সহ সাথে করে নির্মিত যে হল, এই হলগুলোর কাজ যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এবং আবাসন ভাতা হল সুবিধা না পাওয়া পর্যন্ত আবাসন ভাতা দিতে হবে, এই কার্যকরী ব্যবস্থা নিব। চ্যালেঞ্জিং মনে হয়েছে, অনেকগুলো পেজ আমাদের পোস্ট অ্যাপ্রুভ করে না, যেমন জবিয়ান্স অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে, তারা অ্যাপ্রুভ করে নাই, মাত্র একটা পোস্ট অ্যাপ্রুভ করেছে। কয়েকজনের পোস্ট শুধু ঢালাওভাবে তারা অ্যাপ্রুভ করে, এই জন্য আমাদের মানুষের কাছে পৌঁছানো অনেক টাফ হয়েছে। তবুও আশা করি ভালোই সাড়া পেয়েছি, এখন ভালো প্রত্যাশা রাখি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যশোর নির্বাচন হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠুভাবে আমাদের প্রশাসন যেন নির্বাচনটা শেষ করতে পারে, এবং আমাদের প্রার্থীদের কাছে আমাদের দাবি থাকবে, আমাদের ছোট ক্যাম্পাস অনেক সমস্যা, এর মাঝে আমাদের আবাসন, তারপরে আমাদের শিক্ষার্থীদের থাকা, বা আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস হচ্ছে, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তারা যেন অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করে ফেলতে পারে, এমন যোগ্য প্রার্থী নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যশোরটা শেষ করতে চাই। মানে আমাদের প্রত্যাশা প্রথমে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া, এবং দ্বিতীয়ত যে আমাদের যে নির্বাচিত যারা প্রতিনিধি হবে, তাদের কাছে আমাদের এই প্রত্যাশা যে তারা অবশ্যই আমাদের যে যে বেসিক নিডস, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানেন যে এই পুরান ঢাকার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং প্রাচীন একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানে আমাদের অনেক কিছুর অভাব। যেমন আপনি যদি বলেন যে মানে যথেষ্ট পরিমাণ যে ক্লাসের যে পর্যাপ্ত ব্যবস্থা তা নাই, এবং আমাদের যে একটা যে জিমনেশিয়াম থাকবে তা সেটা নাই। তারপর আপনার হলো অনেক আমাদের ইউনিভার্সিটির মধ্যে যে পরিমাণ যে সমস্যা, এবং আমাদের ছাত্রদের যে যে বেসিক যে নিডস যেগুলো আর কি, তারা এই প্রত্যাশা আমাদের এই প্রত্যাশা যে তারা এটা পূরণ করবে।